নমস্কার বন্ধুরা, সাকসেস ম্যানিয়া চ্যানেলে সকলকে স্বাগত। তো যে আরআরবি গ্রুপ ডি 2024 সিএন আর 2024 যে ভ্যারিয়াস পোস্টে এক্সাম হয়েছিল, তো সেই সমস্ত এক্সামের যে টোটাল 105টা শিফটের কোশ্চেন, সেই সমস্ত কোশ্চেন কিন্তু আজকে নিয়ে এসেছি এবং প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট করিয়ে দেবো এবং এখানে পুরো প্র্যাকটিস সেট কিন্তু বাংলাতেই হবে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বেঙ্গলি মিডিয়ামের ছেলেদের মেয়েদের জন্য যথেষ্টই সুবিধা হবে আশা করছি, সেই জন্য এই ভিডিওটি বানানো। তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং কেমন লাগলো জানিও, এবং যে সমস্ত কোশ্চেনগুলি দেবো সেগুলি তোমরা খাতাতে লিখে নিতে পারো, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 27/11/2025 এই ডেটে যে এক্সাম হয়েছিল সকাল 9টার শিফটে, অর্থাৎ ফার্স্ট শিফটে আরআরবি লেভেল 1 স্টেজ 1 এই পরীক্ষার যে প্রথম শিফটের কোশ্চেন কিন্তু নিয়ে এসেছি। তো প্রথম কোশ্চেন কিন্তু শুরু করে দেয়, প্রথমে কিন্তু আছে জেনারেল সায়েন্স কিন্তু আমরা সকলেই জানি এখানে কিন্তু টোটাল 25টি কোশ্চেন আছে জেনারেল সায়েন্সে। তো প্রথম থেকে শুরু করি। এখানে প্রথম প্রশ্ন দেখো, 1 নাম্বার, একটি লেন্সের ক্ষমতা বলতে কী বোঝায়? এখানে উত্তর দিয়েই দেওয়া আছে, এটি পিডিএফ থেকে করাচ্ছে তো সেই জন্য উত্তর কিন্তু দাগ দেওয়াই আছে। তো তোমরা উত্তর না দেখে কোশ্চেন দেখো এবং তারপর উত্তরগুলো মিলিয়ে নিতে থাকো, এবং যেটা অসুবিধা হবে সেটা তোমরা খাতায় লিখে নিও। এখানে কোশ্চেন 1 হচ্ছে, একটি লেন্সের ক্ষমতা বলতে কী বোঝায়? অপশান এ প্রতিবিম্বের দূরত্ব ও বস্তুর দূরত্বের অনুপাত, অপশান বি এর ফোকাস দৈর্ঘ্যের বর্গ, অপশান সি এর ফোকাস দৈর্ঘ্য ও প্রতিসরাঙ্কের গুণফল, এবং ডি হচ্ছে তার ফোকাস দৈর্ঘ্যের অনন্য মিটার এককে। এটি সঠিক উত্তর কোনটি হবে? তোমরা দেখতেই পাচ্ছ একের ডি, অর্থাৎ লেন্সের ক্ষমতা বলতে বোঝায় তার ফোকাস দৈর্ঘ্যের অনন্য। এটি হলো কিন্তু সঠিক উত্তর। এরপর আসি 2 নাম্বার প্রশ্নতে। 2 নাম্বার প্রশ্ন হলো, বৃত্তাকার কক্ষপথ বরাবর ধ্রুবক গতিতে একটি উপগ্রহের দ্বারা পৃথিবীকে প্রদক্ষিণ করা হলো সুষম বৃত্তীয় গতির একটি আদর্শ উদাহরণ। এই গতির কোন বৈশিষ্ট্যের কারণে তার ত্বরণ শূন্য হয়ে যায় না? এর সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে হলো সি। প্রতিটি বিন্দুতে গতির অভিমুখ ক্রমাগত পরিবর্তিত হয়, অর্থাৎ বেগ পরিবর্তিত হতে থাকে। এই কারণেই কিন্তু গতির যে বৈশিষ্ট্যের কারণে, মানে এখানে যখন প্রশ্নটা দিয়েছে যে গতির কোন বৈশিষ্ট্যের কারণে ত্বরণ শূন্য হয়ে যায় না, তো এখানে যে যে বৈশিষ্ট্যের কারণে হয় না সেটি হলো কিন্তু কি গতির অভিমুখ ক্রমাগত পরিবর্তিত হতে থাকে। কারণ একটি বৃত্তাকার পথে যখন ঘুরতে থাকে তখন কিন্তু এই অ্যাঙ্গেলে যখন এই মুখে থাকে এবং এখানে এভাবে কিন্তু ক্রমাগত কিন্তু তার গতির অভিমুখ কিন্তু পরিবর্তন করে। সেই কারণে কিন্তু বেগ পরিবর্তন হয় এবং গতির অভিমুখও কিন্তু ক্রমাগত পরিবর্তন হয়। সেই কারণে কিন্তু তার ত্বরণ শূন্য হয়। এরপর আসি পরবর্তী প্রশ্নতে 3 নাম্বার, কোষ বিভাজনের কোন পদ্ধতির মাধ্যমে ডিপ্লয়েড ক্রোমোজোমগুলি বিভক্ত হয়ে হ্যাপ্লয়েড গ্যামেটে পরিণত হয়? অপশান সি হলো সঠিক উত্তর। মিয়োসিস বিভাজনে কিন্তু ডিপ্লয়েড ক্রোমোজোমগুলি বিভক্ত হয়ে হ্যাপ্লয়েড গ্যামেটে পরিণত হয়। আমরা সকলেই জানি মিয়োসিস বিভাজনকে কী বিভাজন বলে? মিয়োসিস বিভাজনকে কিন্তু হ্রাস বিভাজনও বলা হয়। এরপর আসি 4 নাম্বার প্রশ্ন, নিচের কোন ধাতুটি সক্রিয়তা শ্রেণীর মাঝামাঝি স্থানে অবস্থান করে? সঠিক উত্তর হবে হলো অপশান এ, আয়রন। এই ধাতু সক্রিয়তা থেকে কিন্তু আরআরবি গ্রুপ ডিতে অনেকগুলোই প্রশ্ন এসেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভিডিও একটি প্লেলিস্ট বানিয়ে দেবো, ওই প্লেলিস্টেই তোমরা কিন্তু এই সমস্ত ভিডিও দেখতে পাবে। তো এই যে ধাতু সক্রিয়তার যে শ্রেণী সেটা কিন্তু তোমরা মুখস্থ করে নেবে, কারণ এখান থেকে একটা করে কোশ্চেন প্রতিটা শিফটেই কিন্তু এসেছে, প্রায় মানে প্রতিদিনে 3টে শিফটে যে কোনো না যে কোনো একটা শিফটে কিন্তু এসেইছে। এরপর আসি 5 নাম্বার প্রশ্ন, খোলা জায়গায় একটি ধাতব প্লেটে ন্যাপথালিন বলকে পোড়ানো হলে কী হয়? যেটি হবে সেটি হলো সঠিক উত্তর হলো সি, সেটি হলো এটি জ্বলার সময় কিন্তু হলুদ শিখা উৎপন্ন হয় এবং ধাতব যে প্লেটে রাখা হয় সেই প্লেট কিন্তু মানে আগুনের জন্য তাপে কালো কালি জমে হয়। এটি কিন্তু সঠিক উত্তর হলো। এরপর আসি 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্নটা কিন্তু এরকম প্রশ্ন কিন্তু রেলওয়ে পরীক্ষাতে কিন্তু পাবে, যে বিবৃতি এবং ভিত্তিতে যে যুক্তি দিয়েছে সেটা কিন্তু তোমাদেরকে মেলাতে হবে। প্রথম হচ্ছে বিবৃতি 1, বিভব পার্থক্য ভোল্টে পরিমাপ করা হয়, এবং বিবৃতি 2 কী দিয়েছে? 1 ভোল্ট হলো প্রতি কুলম্বে 1 নিউটনের সমান। তো কোনটি সঠিক বিবৃতি? এখানে সঠিক বিবৃতি হলো কিন্তু শুধুমাত্র বিবৃতি 1, এটি হলো সঠিক বিবৃতি। এরপর আসি 7 নাম্বার, কোন কার্যকরী মূলকে অক্সিজেন হেটেরো পরমাণু থাকে না? সঠিক উত্তর কোনটি হবে? সেটি হলো কিন্তু হ্যালো অ্যালকেন। এই হ্যালো অ্যালকেনে কিন্তু অক্সিজেন হেটেরো পরমাণু থাকে না বা পাওয়া যায় না। এরপর আসি 8 নাম্বার প্রশ্ন, 44 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলী যদি 220 ভোল্ট
সরবরাহের সঙ্গে যুক্ত থাকে তবে কুণ্ডলী দ্বারা ব্যবহৃত শক্তি কত? সঠিক উত্তর হবে হলো 1100 ওয়াট। এবং এই 1100 ওয়াট কী করে এসেছে? এখানে কিন্তু আমরা সকলেই জানি যে আর মানে বা রোধ কত, আর কিন্তু এখানে দিয়েই দেওয়া আছে, দেখো যে 44 ওহম। আর এখানে ভোল্টেজ কত? ভোল্টেজ কিন্তু হচ্ছে 220 ভোল্ট। আর এখানে তাহলে কোন সূত্র নিয়েছে? এখানে কিন্তু একটা সূত্র আছে শক্তির সূত্র, সেটি হলো কি পি সমান ভি স্কোয়ার বাই আর। এটি হলো এখানে সূত্র। এই সূত্রতে বসিয়ে দাও, মানে ওপরে হবে 220 ইন্টু 220 বাই নিচে হবে 44, কাটাকুটি করলে কিন্তু সঠিক উত্তর হবে অপশান ডি। তো এই সূত্রটি কিন্তু তোমরা মনে রাখবে, পি সমান ভি স্কোয়ার বাই আর। এই সূত্র দিয়ে কিন্তু এই অঙ্কটি হয়েছে। আটের জন্য সঠিক উত্তর হবে কত? 1100 ওয়াট। এরপর আসি পরবর্তী প্রশ্নতে। 9 নাম্বার হলো প্রজননের সময় ডিএনএর প্রতিলিপিকরণ গুরুত্বপূর্ণ কেন? অপশান এ প্রকরণ সমূহের বংশানুসরণের জন্য। এই কারণে কিন্তু ডিএনএর প্রতিলিপিকরণ গুরুত্বপূর্ণ। এরপর আসি 10 নাম্বার প্রশ্ন। যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করার জন্য মনে হবে অবশ্যই আলোচনা করে দেবো, ঠিক আছে? সেটা নিয়ে কোনো টেনশন নিতে হবে না। এবং পুরো প্র্যাকটিসে যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করি অবশ্যই তোমাদের সায়েন্সটা বা জিকেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কিছু না কিছু কমন তোমরা পরীক্ষাতে পেয়েই যাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং প্লেলিস্ট বানিয়ে দেবো। এই প্লেলিস্টে কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড হবে। এরপর আসি 10 নম্বর প্রশ্ন। নিচের কোন বিবৃতিটি স্থিরানুপাত সূত্রকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? সেটি হলো, একটি রাসায়নিক যৌগে সর্বদা একই মৌল থাকে যাদের ভর পরস্পরের সমানুপাতিক হয়। এইটি কিন্তু সবচেয়ে বেশি যে স্থিরানুপাতের যে সূত্র, সেটিকে কিন্তু এই একটিমাত্র অপশানই কিন্তু ভালোভাবে ব্যাখ্যা করছে। কোনটি? সেটি হলো কিন্তু সঠিক উত্তর হলো সি। এরপর আসি 11 নম্বর প্রশ্ন। নিচের বিকল্পে উল্লেখিত কোনটির দ্বারা দ্রবণের গাঢ়ত্বকে প্রকাশ করা হয় না? পুরো প্রশ্নটি কিন্তু পড়বে, শেষে কিন্তু না দেওয়া আছে। তো কোনটি দ্বারা গাঢ়ত্বকে প্রকাশ করা হয় না? সঠিক উত্তর হলো এ, অর্থাৎ দ্রাবের আয়তন ও দ্রবণের ভরের অনুপাতে শতাংশ হারে গাঢ়ত্বের প্রকাশ, এটির মাধ্যমে কিন্তু দ্রবণের গাঢ়ত্বকে প্রকাশ করা হয় না। সেই জন্য তোমাদের এই প্রশ্নটার উত্তর মানে অপশানটা না পড়ে তোমাদের এই বি, সি এবং ডি এই তিনটে অপশান কিন্তু পড়ে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ এটা কিন্তু ভুল, প্রথম অপশানটা। উত্তর সঠিক, কিন্তু মানে প্রকাশ করা যেহেতু হয় না, তো যদি প্রশ্ন করে যে কিসের মাধ্যমে প্রকাশ করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই বি, সি, ডি এই তিনটে অপশান কিন্তু মনে রাখতে হবে। বিয়ে কী আছে? যে দ্রাবের আয়তন ও দ্রবণের আয়তনের অনুপাতের শতাংশ হারে গাঢ়ত্বের প্রকাশ। অপশান সি আছে কি? দ্রাবের ভর ও দ্রবণের ভরের অনুপাতের শতাংশ হারে গাঢ়ত্বের প্রকাশ। এবং অপশান ডিতে আছে কি? অপশান ডিতে আছে দ্রাবের ভর ও দ্রবণের আয়তনের অনুপাতের শতাংশের হারে গাঢ়ত্বের প্রকাশ। এরপর আসি 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর হলো নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? সেটি হলো অপশান এ, কৃতকার্য কেবল ধনাত্মক হতে পারে না, কৃতকার্য কিন্তু ঋণাত্মকও হতে পারে। অপশান বি আছে কি? কৃতকার্য কেবল ঋণাত্মক হতে পারে না, ধনাত্মকও হতে পারে। যদি কৃতকার্য ধনাত্মক হতে পারে। বল বা সরণের উপর কৃতকার্য নির্ভর করে না, এটাও কিন্তু ভুল। তাহলে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হলো ডি, অর্থাৎ বলের অভিমুখের ওপর নির্ভর করে কৃতকার্য, ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। মানে তুমি ধরো এটা একটা বস্তু, এই বস্তুকে তুমি এই দিকে বল প্রয়োগ করছো এবং বস্তুটি যদি এই সারফেস বরাবর যদি এই দিকে মানে যেদিকে তুমি বল প্রয়োগ করছো সেই দিকে যদি বস্তুটির সরণ হয়, সেক্ষেত্রে কিন্তু কী হবে? সেক্ষেত্রে হবে কিন্তু ধনাত্মক কৃতকার্য। এবং যদি বল প্রয়োগ করছো তুমি এই দিকে, কিন্তু বস্তুটির সরণ যদি কোনো কারণে বিপরীত দিকে হয়, তাহলে কিন্তু হবে ঋণাত্মক। এটি কিন্তু মনে রাখতে হবে। এরপর আসি 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর হলো, কপার সালফেটের জলীয় দ্রবণে দোস্তার অর্থাৎ জিঙ্ক একটি দণ্ডকে স্থাপন করা হলে কী ঘটবে? সঠিক উত্তর হবে হলো, কপার সালফেট দ্রবণের নীল রং ম্লান হয়ে যায় বা ফ্যাকাশে হয়ে যায়। এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 14 নম্বর। 14 নম্বর হলো, হাঁপানি রোগ বা অ্যাসমা মূলত শ্বাসতন্ত্রের বা শ্বসনতন্ত্রের কোন অংশকে প্রভাবিত করে? সঠিক উত্তর হলো ক্লোম শাখা বা ব্রঙ্কি এবং উপক্লোম শাখা বা ব্রঙ্কিওলস। ব্রঙ্কি অথবা ব্রঙ্কি এবং ব্রঙ্কিওলস এই দুটিকেই কিন্তু হাঁপানি রোগ বা অ্যাসমা কিন্তু শ্বসনতন্ত্রের এই দুটি অংশকেই ম্যাক্সিমাম প্রভাবিত করে। এরপর আসি 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর হলো, সাবান দ্বারা পরিষ্কার করার ক্ষেত্রে
মিশেলের প্রধান ভূমিকা কী থাকে? সাবান দ্বারা পরিষ্কার করার ক্ষেত্রে মিশেলের প্রধান ভূমিকা থাকে হলো কাপড় থেকে তেল ও ময়লাকে আকর্ষণ করে অপসারণ করা, যেই কারণে আমরা সাবান কিন্তু ব্যবহার করি। এরপর আসি 16 নম্বর প্রশ্ন, কালচার ফিশারি বলতে কী বোঝায়? সঠিক উত্তর হলো মাছ চাষ। এই মাছ চাষকেই কিন্তু কালচার ফিশারি হিসেবে বলা হয়। এরপর আসছি 17 নম্বর প্রশ্ন, একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্টজ হলে একটি দোলন বা সম্পূর্ণ করতে কত সময় লাগবে? সঠিক উত্তর হলো 0.02 সেকেন্ড। এই 0.02 সেকেন্ড সময় কিন্তু লাগবে 50 হার্টজ কম্পাঙ্কের একটি দোলন সম্পূর্ণ করতে। পরবর্তী হচ্ছে 18 নম্বর প্রশ্ন, প্রজাতির মধ্যে বৈচিত্র্য আনার জন্য কোন জৈবনিক প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর হলো যৌন জনন। যৌন জননের মাধ্যমে কিন্তু প্রজাতির মধ্যে বৈচিত্র্য আসে। এরপর আসি 19 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন বিকল্পটি সুসমবৃত্তীয় গতির একটি উদাহরণ? সঠিক উত্তর হলো অপশান ডি, একটি ফ্যানের ব্লেডের ধ্রুবক গতিতে ঘোরা। যখন একটা ফ্যানের ব্লেড ঘোরে তখন কিন্তু একটি বৃত্তীয় গতি সেটি কিন্তু সম্পন্ন করে, কারণ ফ্যানের এই অংশকে রেখে ফ্যানের যে ব্লেড সেই ব্লেড কিন্তু এই একইভাবে কিন্তু এই বৃত্তীয় অংশই কিন্তু সে বারবার রিপিটেশন করতে থাকে। সেই কারণে কিন্তু এই যে সুষম বৃত্তীয় গতি সেটি কিন্তু সম্পন্ন হয়। এই জন্য এটি হলো কিন্তু এখানের জন্য একটি প্রকৃত উদাহরণ সুষম বৃত্তীয় গতি। এরপর আসি 20 নম্বর প্রশ্ন, কোনো ছাপানো বা মুদ্রিত বস্তুর ওপর একটি পুরো কাঁচের ফলক স্থাপন করা হলে অক্ষরগুলি কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয় বা একটু বড় মনে হয়, এটির কারণ কি? সঠিক উত্তর হলো কিন্তু আলোর প্রতিসরণ। এই প্রতিসরণের কারণেই কিন্তু কাঁচের পুরো ফলকের মধ্য দিয়ে লেখাগুলিকে একটু বড় বড় দেখায়। এরপর আসি 21 নম্বর প্রশ্ন, ক্লোরিনের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন? কারণ কি? সঠিক উত্তর হলো কিন্তু আইসোটোপের উপস্থিতির কারণে। এই ক্লোরিনের আইসোটোপের উপস্থিতির কারণে কিন্তু পারমাণবিক ভর ভগ্নাংশ হয়। 22 নম্বর প্রশ্ন হলো, নিম্নোক্ত কোন উদ্ভিদ কলা সালোক সংশ্লেষণ সম্পাদন করে? সঠিক উত্তর হলো ক্লোরেন কায়মা। এই ক্লোরেন কায়মা কিন্তু সালোক সংশ্লেষ সম্পাদন করে। এখান থেকে কিন্তু আরও একটা প্রশ্ন আসে যে সালোক সংশ্লেষের জন্য কোন ধাতুর খুব প্রয়োজন? সেটির জন্য কিন্তু সঠিক উত্তর হবে ম্যাগনেসিয়াম। এটি কিন্তু মনে রাখবে। এরপর আসি 23 নম্বর প্রশ্ন, একটি বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে নিচে ফেলা হলো, যদি এটি 3 সেকেন্ড ধরে পড়ে এবং জি এর মান যদি 10 মিটার পার সেকেন্ড হয় তাহলে চূড়ান্ত বেগ কত হবে? তো এখানে যেই সূত্রটির মাধ্যমে অঙ্কটি হবে সেটি হলো কিন্তু ভি সমান ইউ প্লাস এটি, এর মাধ্যমে কিন্তু হবে। এখানে ভি এর মান কত? ভি এর মান কিন্তু এখানে বের করতে হবে। এবং ইউ এর মান কত? ইউ এর মান কিন্তু হলো এখানেতে 0, কারণ এখানে বলেছে যে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হয়েছে, সেই জন্য এখানে কিন্তু ইউ এর মান হবে 0, কারণ তখন কিন্তু কোনো বেগ ছিল না বা প্রাথমিক বেগের মান কিন্তু ছিল 0। এবার হচ্ছে এ বা অ্যাক্সেলারেশনের মান কত হবে? অ্যাক্সেলারেশনের মান কিন্তু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং টি মান কত হবে? টি মানে কত সময় ধরে পড়েছে সেটি কিন্তু হলো 3 সেকেন্ড। তো এই ভি সমান ইউ প্লাস এটি এই সমীকরণে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে ইউ এর জায়গায় 0 হয়ে যাবে এবং এ আর টি মানে হচ্ছে কিন্তু 10 ইন্টু 3 সমান 30 মিটার পার সেকেন্ড। এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 23-এর জন্য। তো চূড়ান্ত বেগ কত হবে? 30 মিটার পার সেকেন্ড। এরপর আসি পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্ন হলো, জল এবং পুষ্টি উপাদান সমূহের উপস্থিতিতে কোন প্রক্রিয়ার মাধ্যমে শৈবাল দ্রুত গতিতে বিকশিত হয় এবং সংখ্যা বৃদ্ধি করে? সঠিক উত্তর হলো কিন্তু খণ্ডীভবন। খণ্ডীভবনের মাধ্যমে কিন্তু শৈবাল দ্রুত বিকশিত হয় এবং সংখ্যা বৃদ্ধি করে। এরপর আসি 25 নম্বর প্রশ্ন, ডিম উৎপাদনের জন্য কোন পোলট্রি পাখি পালন করা হয়? সঠিক উত্তর হলো কিন্তু লেয়ার। আর এই অপশান এতে আছে ব্রয়লার। এই ব্রয়লার কিসের জন্য পালন করা হয়? এই ব্রয়লার কিন্তু পালন করা হয় মাংসের জন্য, কিন্তু ব্রয়লার পোলট্রি পাখি পালন করা হয়। এরপর তোমাদের যে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স যে 20টি প্রশ্ন ছিল সেগুলো কিন্তু এই ডেটে যে হয়েছিল সেই প্রথম শিফটের কোশ্চেন করিয়ে দিচ্ছি। 2025 সালে মে মাসে জেনেভায় অনুষ্ঠিত 78তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশের থিম কী ছিল? সঠিক উত্তর কী ছিল? ওয়ান ওয়ার্ল্ড ফর হেলথ। এটি ছিল বিশ্ব স্বাস্থ্য সমাবেশের থিম। এরপর হচ্ছে 82 নম্বর প্রশ্ন কী ছিল?
30 জুন 2025 কোথায় রাসায়নিক কারখানার বিস্ফোরণ ঘটেছিল? সঠিক উত্তর হবে কিন্তু সাঙ্গারেড্ডি। এটি হলো সঠিক উত্তর। 83 নম্বর প্রশ্ন, 2025 সালের জুন মাসে উল্লাস নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রামের অধীনে কোন রাজ্য সম্পূর্ণ স্বাক্ষর হিসেবে স্বীকৃতি লাভ করা তৃতীয় ভারতীয় রাজ্য হয়ে উঠেছে? এখানে কিন্তু প্রথম জিজ্ঞাসা করেনি, তৃতীয় জিজ্ঞাসা করেছিল। সঠিক উত্তর হবে হলো ত্রিপুরা। ত্রিপুরা কিন্তু তৃতীয় ভারতীয় রাজ্য হয়ে উঠেছিল। এরপর আসি পরবর্তী কোশ্চেন, 16 জুন 2025 তারিখে নতুন প্রাঙ্গণ উদ্বোধনের মাধ্যমে নিম্নোক্ত কোন সংস্থাটি অন্ধ্রপ্রদেশে তাদের আঞ্চলিক অফিসকে বিজয়ওয়াড়া স্থানান্তরিত করে? সঠিক উত্তর হলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। বৃহত্তম মানব শৃঙ্খল দ্বারা নিম্নোক্ত কোন প্রতীক গঠনের মাধ্যমে 2025 সালে ভারত একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে? সেটি হলো অশোক চক্র। এখানে কিন্তু ম্যাক্সিমামই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল গ্রুপ ডিতে, সেজন্য কারেন্ট অ্যাফেয়ার্সের পরিমাণে তোমরা বেশি পাবে, জেনারেল স্টাডিজ কিন্তু একটু কম পাবে। পরবর্তী কোশ্চেন হলো 2025 সালের জানুয়ারিতে কোন খেলাটি সবচেয়ে বেশি অর্জুন পুরস্কার পেয়েছে? সেটির জন্য সঠিক উত্তর হলো প্যারা অ্যাথলেটিক্স। পরবর্তী হচ্ছে 2025 সালের জানুয়ারিতে প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ DARPG দ্বারা আয়োজিত সুশাসন সম্পর্কিত জাতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হলো গান্ধীনগর। 2025 সালে ICC মহিলাদের আন্ডার-19 T20 বিশ্বকাপের ফাইনালে কোন দেশকে হারিয়ে ভারত জয়লাভ করেছে? সঠিক উত্তর হলো দক্ষিণ আফ্রিকা। এরপর হচ্ছে 89 নম্বর, 2025 সালের জুন মাসে জনসাধারণের কাছে তার কার্যাবলী ব্যাখ্যা করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কোন তথ্যচিত্রটি প্রকাশ করেছে? সঠিক উত্তর হলো RBI আনলকড বিয়ন্ড দ্য রুপি। 90 নম্বর হলো 2025 সালের মে মাসে দিল্লি ভিত্তিক গবেষণা পরামর্শদাতা ক্লাইমেট ট্রেন্ডসের প্রকাশিত রিপোর্ট অনুসারে গবেষণায় 2000 থেকে 2023 সাল পর্যন্ত হিমালয়ের হিমবাহের নাসার উপগ্রহ তথ্য পরীক্ষা করে হিমালয়ের তুষারপাতের ওপর কিসের প্রভাব মূল্যায়ন করা হয়েছে? সেটি হলো ব্ল্যাক কার্বন। এবার হচ্ছে ভারত সরকারের ঘোষণা অনুযায়ী 2025 সালের 7ই জুলাই পর্যন্ত ভারতে কতগুলি বায়োটেক স্টার্ট আপ রয়েছে, যার সংখ্যা এক দশক আগে মাত্র 50টি ছিল, প্রায় 11,000। পরবর্তী কোশ্চেন, 2025 সালের 24শে মে সুপ্রিম কোর্ট কোন হাইকোর্টের আদেশ বাতিল করেছে এবং মহিলাদের মর্যাদা ও সন্তান জন্ম দেওয়ার স্বাধীনতাকে অটল রেখে তৃতীয় সন্তানের জন্য মাতৃত্বকালীন ছুটি প্রত্যাখ্যান করাকে একজন মহিলার সাংবিধানিক অধিকার লঙ্ঘন বলে বিবেচনা করেছে? সেটি হলো মাদ্রাজ হাইকোর্ট। সুপ্রিম কোর্ট 2025 সালের 16 মে ভারত সরকার দ্বারা গৃহীত পূর্ববর্তী কোন কোন বছরে আদেশগুলিকে বাতিল করে দেয়, যা প্রাক কার্যকারী পরিবেশগত ছাড়পত্রের অনুমতি দিয়েছিল? 2017 এবং 21। ডি গুকেশ ছাড়া আর কোন দাবা খেলোয়াড় 2025 সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন? তিনি হলেন বন্তিকা আগরওয়াল। তারপর হচ্ছে ইন্ডিয়া AI মিশনের অধীনে ভারতের প্রথম সার্বভৌম ইন্ডিক LLM তৈরির জন্য 2025 সালের এপ্রিল মাসে কোন স্টার্ট আপকে বেছে নেওয়া হয়েছিল? সঠিক উত্তর হলো সর্বম AI। এরপর হচ্ছে 6 কিমি রেজলিউশন আবহাওয়ায় পূর্বাভাস দেওয়ার জন্য কোন ভারতীয় মন্ত্রক 2025 সালের 26শে মে ভারত ফোরকাস্টিং সিস্টেম বা BFS চালু করে? সঠিক উত্তর হলো ভূবিজ্ঞান মন্ত্রক। এরপর হলো নিম্নলিখিত কোন পুরস্কারটি 22টি ভাষার শিশু সাহিত্যিকদের স্বীকৃতি দেয়? সেটি হলো কিন্তু সাহিত্য একাডেমি যুব পুরস্কার। এটি কিন্তু মনে রাখবে তোমরা। এরপর হচ্ছে পরবর্তী প্রশ্ন, 2025 সালে প্রকাশিত টেস্ট ক্রিকেট হিস্ট্রি এই বইটি কে লিখেছিলেন? তিনি হলেন টিম উইগমোর। 2025 সালের মে মাসে এজিং উইথ ডিগনিটি ইভেন্টে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক কোন নতুন ডিজিটাল সুবিধা চালু করেছিল? সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার পোর্টাল। এবার শেষ প্রশ্ন হলো 2025 সালে মহারাষ্ট্রের কোন শহরে প্রতিদিন গড়ে 300 কেজি থেকে 350 কেজি স্যানিটারি বর্জ্য পরিচালনা করে স্যানিটারি এবং জৈব চিকিৎসা বর্জ্যের 100% পৃথকীকরণ, সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ অর্জন করেছে? সঠিক উত্তর হলো কিন্তু কারাত। এখানে দেখো 20টা প্রশ্নের মধ্যে কিন্তু মাত্র 2টো কোশ্চেন কিন্তু জেনারেল নলেজ থেকে বা জেনারেল স্টাডিজ থেকে কিন্তু, বাদ বাকি কিন্তু 18টা কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু ভালো রকমই জোর দিতে হবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। পরের দিনে নিয়ে আসবো সেকেন্ড শিফটের জন্য কোশ্চেন যেগুলো পড়েছিল নিয়ে আসবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটা প্লেলিস্ট তৈরি করে দিচ্ছি, ওই প্লেলিস্টে গেলেই কিন্তু সমস্ত যে গ্রুপ ডির কোশ্চেন সব পেয়ে যাবে। এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে জানিও কেমন লাগলো। ধন্যবাদ।